কেননা ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম, আপনি বলেন আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলেছিল, মা আমি এখন জানি না মা, তুমি পরে আসো পরে বলবো। ইমামে আজম আল্লাহকে সারা দিয়ে চলে গেল। ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া হয়, আর ইহুদি মহিলা বসে থেকে বলেছিল এটা কার লাশ? ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল এটা হলো ইমামে আজমের লাশ। ইমামে আজমের লাশ যখন বলল, মহিলা বলেছিল লাশ দান করা দাও, কেননা মুসলমানের জবান কখনো দুটো হতে পারে না। তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ওর দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। মুসলমানের জবান দুটো হতে পারে না, তোমাদের ইমামকে বলতে বলো। বাপেরা, এমন সময় দেখা গেল কাফনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগে গেল, মা তোমার ছাগলের দাড়ি চোর, আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। কাফনের ভেতর থেকে আওয়াজ এসেছে। আপনার গ্রামের আজম নয়, ইমামে আজম। মহিলা বলছে আগে বললেন না কেন? বলছে আগে জানতুন ইমান নিয়ে মরবো নাকি? আমরা তো সব জেনে বুঝে আছি বড় বড় ইমানদার। বুঝতে পারলেন না? হ্যাঁ, আমরা নিজেরাই ইমানদারের লিস্ট তৈরি করে দিয়েছি, অমুক ইমানদার, অমুক ইমানদার, এই ইমানদার, ও বেঈমান, এই ইমানদার। আমার কথায় রাগ হচ্ছে আপনাদের? ইমামে আজম বলছে আমি জানতাম না ইমান নিয়ে মরবো নাকি। না, ইমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ি চোর, আমার দাড়ির দামটা বেশি হয়েছে। আর ইমান যদি না নিয়ে মরতাম, তোমার ছাগলের দাড়ির দাম বেশি হতো, আমারটা নয়। তাহলে মূল কি বুঝছেন এখানে? এটা মূল কি? মূল কি শুনছেন বলবেন তো? আল্লাহ করে আপনারা তো চালাক। তাহলে মূল কি? ওটাকে দেখবেন না আছে না নেই? আমাদের কুত্তার হাল কেন 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 ওটাকে তো দেখতে হবে। এত আমরা কুত্তার হাল হচ্ছে কেন আমাদের? ওটাকে দেখবেন না? বাঁশ দেখছেন, বাঁশ চকচক করছে, বাঁশের কাছে যে দেখবেন না বাঁশ ঠিক আছে না নেই, দূর থেকে থেকে বোঝা যাবে না। ঘুণ লাগলে কাছে যেতে হবে। কাছে যে দেখুন ওই বাঁশে অগণিত ছিদ্র হয়েছে, ভেতর থেকে পাউডার বেরোচ্ছে। বাঁশ আর বাঁশ আছে।